শোনো, আমি যাচ্ছি বাড়িতে, আমি বাবনকে বলছি, ঠিক আছে, যে নামিয়ে দাও। তো দেখো আমি এখন যাচ্ছি অঙ্কিতাদের বাড়ি, আর আমাকে রিসিভ করতেছে এসেছে দেখো দুইজন স্পেশাল জন, এটা সোমাদি আর ওটা তো বোন। তো এখন যাচ্ছি, যা রোদ্রু বাবা, গরম না পড়তেই কত রোদ্র উঠে গেছে। তো চলো গিয়ে হাতে ব্যাগটা দাও, রাত্রিবেলা থেকে সুজয়দের বাড়িতেও বলি নাই, আমার মা আমার ভিডিও করতে করতে দেখতে পাবে। হেই গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালোই আছি। তো ভিডিওটা ছিল আগের সপ্তাহ, আমি গেছিলাম অঙ্কিতাদের বাড়ি, কারণ অঙ্কিতার ঠাকুমার বাৎসরিক ছিল। তো বাৎসরিক হয়ে গেছিলো, যেহেতু আমি ছোটোবেলার থেকেই শ্রাদ্ধ বাড়ি, বাৎসরিক এই ধরনের অনুষ্ঠানে যাই না, খাই না, তো সেই কারণে আমাকে পরের দিন নেমন্তন্ন ছিল আমার। তো আমি গেছিলাম দুপুরবেলায় ওদের বাড়িতে, আর মাম্মাম আর আমি গেছিলাম। তো আমরা যখন গেছিলাম তখন ভাই, অঙ্কিতা ওরা ছিল না, ওরা কলকাতায় গেছিলো। তো তখনই ওরা ফিরলো, আর মাম্মামকে আমি তখন খাওয়াতে বসেছিলাম, আমার খাওয়া হয়নি, আমি ওদের জন্য ওয়েট করছিলাম, সবাই আসলে একসাথে খাবো সেই জন্য। তো এখন মাম্মাম দেখো রাগ করেছে, কারণ এসে ওর মামাকে দেখতে পারিনি সেই জন্য। আমাদের নিয়ম এভাবে, তুমি তো অল টাইম বিউটি, ফিল্টার মেরে নাও। সব খাই আমার মেয়ের মতো দেখবে, অনেক সব খাই দেখবি, এখন একবারই পয়সা ফেলে দেবে। আমাকে দিও না, হ্যাঁ আর দেবেন না। হ্যাঁ বলো হ্যালো গাইস। তোমার ভিডিও করছে আবার, বলো কিছু। তুই ওকে বলে নি তো খেতে পাচ্ছিস না। নাম বাবা, আসো, চলো ঘরে চলো, আসো ঘরে আসো। কাপড় ভাজাইনি। তো খাওয়া হয়ে গেছে, এখন দেখো সবাই মিলে বসে বসে গল্প করছিলাম। আর এখানে মাম্মাম তো ওদেরকে পেয়ে প্রচুর খুশি, আনন্দ। আর ও বাড়ি যায়নি জানো, ওর বাবা রাত্রেবেলায় নিতে এসেছিলো বাড়ি যাওয়ার জন্য, ও কিছুতেই বাড়ি যায়নি, সেই কি কান্না ও থাকবে জন্য, তো সেই কারণে থেকে যেতে হয়েছিল। আর এখন দুপুরবেলা দেখো ও ওদের সাথে একটু আনন্দ করছে। তো তারপর কেউই ঘুমায়নি, সন্ধ্যাবেলা এখন দেখো আমরা এখন রেডি হব, রেডি হয়ে একটু বেরোবো, ফুচকা খেতে যাব, আর একটুখানি যাব জগন্নাথ মন্দিরের দিকে। তো চলো দেখতে থাকো। আর এই দেখো আমি বসে বসে একটু হাতে আর পায়ে নেল পলিশ পরে নিয়েছিলাম, যদিও আমার হাতটা একদমই সুন্দর না। তো তারপর দেখো এখানে অয়না চলে এসেছে। তো অয়না এসে বলছে চলো একদম লুডো খেলে নি। কোথা দিয়ে দেবো? দেখো আমরা এখন লুডো খেলছি, কিন্তু লুডো খেলার মাঝখানে এ চলে এসেছে, কোথা থেকে পড়েছে আকাশ থেকে। আমি বাচ্চা খাওয়াছিলাম। এ মা, ও আবার আমাকে একটা ভুল দিকে দিল। আমি বাচ্চা খাওয়াছিলাম। দেখতে কেন দিচ্ছ? আচ্ছা, ফুচকা মুচকা সব খেয়েছি, কিছু খাবে ফুচকা না খেয়ে একটা লোটে মাছের চপ করে বাম্পার করে। হ্যাঁ এখানে কিন্তু ভালো করে সত্যি কথা। ওই চাউমিন চলে এসেছি, আমরা তোমাদের বাড়ি থেকে আমরা চুরি করেছি, এই দেখো তোমাদের বোতল। তাই হ্যাঁ এরকম বোতল আছে? হ্যাঁ দেখেছি আমরা। জানিয়েছো এই নাও না চাটা খাবো। ডাস্টবিন। গাইস আরে এত চা খায় নাকি? আমি একটুখানি কাপগুলো ছোট ছোট, অনেক বড়, 80 ml। দাদার পেট পুরো ভর্তি, দিতে তো খাওয়ালো, দেখলি কি করে একটা পুরো ভর্তি খায়। দেখো আমরা এখন আমাকে এসেছি, দেখবো কটা খায়। আমাকে চা খেতে ডাকলো না, এটা ধর ভালো না। এ অঙ্কিতা ওকে বলতে বলবে তোমার থেকে খাবো। চপ খাও, আমি খাবো না। ডিমের টেবিল খাও, ওই দেখো হাঁসের ডিমের। মাংসের চপ খাও। তুমি চাউমিন খাবে, তুমি একটা খাবো। একটা দেবে। হ্যাঁ দিদি আমাদের হয়ে গেছে, এখন এসছি আমরা চপ খেতে, সেটাও আবার লোটে মাছের চপ।
সুন্দর লাগবে, আমাকে বিচ্ছিরি লাগে, আমার ক্যামেরাতে কিছুই হয় না। ব্লগ বন্ধ করে দিস, হ্যাঁ সত্যি বন্ধ করে দিস, আমার ফোনে এমন অবস্থা, নতুন ফোন। সেই সোমাদি, আমাদের সোমাদিও কিন্তু ইউটিউবার, সোমাদিরও কিন্তু একটা চ্যানেল আছে, বলে দাও চ্যানেলের নামটা। তুমি বলে দাও না, আমার ভুলে গেছি। সিম্পল ব্লগার। তো আমরা এখন ফুচকা খাওয়া হয়ে গেছে, এখন ভাই খাবে লোটে মাছের চপ। বাবা হাত ছেড়ে দিকে আসবি না। আর এটা পুরো জিটি রোডের ওপর, এখানে কাকিমার চপের দোকান। ডাইরেকশনটা দিয়ে দাও কোথায় কাস্টমার চলে। এটা পুরো মাহেশে টিমের সবগুলো দেখা, লোগো নিয়ে দেখ, এরকম লোক লাগছে দেখ। এখানে অনেক আমাদের ওয়ান প্লাস রাউন্ড এত ভালো। আর সামনে ওই দেখো বান্টি মোমো আছে ওখানে, আর অরুণের আইসক্রিম এখানে অনেক জায়গায় পাওয়া যায়। এটা পুরো জিটি রোডের ওপরে। বাড়িতে মেনলি অনুষ্ঠানে খাওয়া দাওয়া, রাহুলের ফোনে তোমার ব্লগে সব জিটি রোডের ধারেই, সেই মনে আছে লোকটাকে বলছে এই ব্লগ করে। তো দেখো আমরা এখন এসেছি জগন্নাথ মন্দিরে, মাহেশের যে জগন্নাথ মন্দির, ওই দেখো মাহেশের গেট, আর এই দেখো মন্দির। এখানে আমরা সবাই হাঁটতে হাঁটতে চলে এসেছি। তো এখন ভেতরে যাবো, চলো। তো দেখো আমরা হাঁটতে হাঁটতে চলে গেছিলাম মাহেশের জগন্নাথ মন্দিরে। তো কি বলবো, জায়গাটা এত শান্তির, এত সুন্দর, কি ওখানে বসে থাকতে খুবই ভালো লাগে। তো আমরা গেছিলাম তো সন্ধ্যার দিকে, সেদিন ছিল শিবরাত্রি, তো তখনও অতটাও ভিড় হয়নি। তো আমাদের ফেরার সময় দেখছি কত দূর লাইন চলে গেছে। তো আমি না আগে শিবরাত্রি করেছিলাম, 4-5 বার মনে হয় করেছিলাম, তো তারপর থেকে আর করি না। তো চলো এখন ভেতরে যাই। দেখো আমরা এখন নাটক নিয়ে বসে আছি। এই অঙ্কিতা, এই অঙ্কিতা জগন্নাথ মন্দিরে এসে আজ শিবরাত্রির দিন অর্পিতা বলছে আমি যেন 7 জন্মে রাহুলের সাথে হতে পারি, রাহুলের অর্ধাঙ্গিনী হতে পারি। দেখো আমরা অনেকক্ষণ বসে থাকার পর বাড়ি যাচ্ছিলাম, আর দেখতে পেয়েছো কত লাইন হয়ে গেছে। যখন এসেছিলাম কি ফাঁকা ছিল, আর এখন দেখো এইটুকু সময়ের মধ্যে কত ভিড় হয়ে গেছে। যত রাত বাড়বে তত না আরও ভিড় হবে, যেহেতু শিবরাত্রিটা অনেক রাত করে লেগেছিল, তো সেই জন্য। সমাধি আর অঙ্কিতা টাকা দেওয়া নিয়ে ঝামেলা হচ্ছে, এদের এত টাকা আমাকে তো কিছু দিতে পারে, আমি করি না। একটা আমার সমাধি, একটা আমার, আর মাঝখান থেকে আইসক্রিম নিয়ে কেটে পড়ছে, কে টাকা দেবে সেটা জানে না, বাচ্চা কেটে পড়ছে। শ্রেয়া তো আরোই বলছে আমার মায়ের টাকার দিকে নজর। শ্রেয়া তো গরমে সবাই হেঁটে হেঁটে ক্লান্ত হয়ে গেছিলাম। তো বাড়িতে এসে ঠান্ডা ঠান্ডা মাজা খেয়ে নিয়েছিলাম, আর অনেকটা রাত হয়ে যাচ্ছিল। ভাই চলে যাবে এখন মাসির বাড়ি ঘুমানোর জন্য, আর অয়নও বাড়ি চলে যাবে। আর এদিকে মাম্মামটা এত দুষ্টু, সেই কি কান্না। ওর বাবা এসেছিল ওকে নিতে, কিন্তু ও যায়নি, ও মিমিদের বাড়িতেই থাকবে, মানে অঙ্কিতাদের বাড়িতেই থাকবে। ওর পিপি বাড়ি চলে গেল, তাও বাড়িতে গেল না। ওর মামা আমার মাসির বাড়ি শুতে চলে গেল। আমরাও ভেবেছিলাম মাসির বাড়ি যাবো, কিন্তু ও এত কান্না করছিল, সেই জন্য আর যায়নি। তো সেই জন্য আমরা সেদিনকার রাত্রেবেলা অঙ্কিতাদের বাড়িতেই থেকে গেছিলাম। আর পরের দিনকে ওদের বাড়িতে কীর্তন ছিল। দেখো এখানে সারা রাত ধরে এই লোকজনগুলো মানে সবজি কাটবে, এনারা মন্দির থেকে এসছে, মানে
অনুকূল মন্দির থেকে এসছে। তো পরের দিন কতবারই কীর্তন ছিল, আনন্দলোক বা আনন্দবাজার এরকম টাইপসের কিছু একটা হবে, আমি ঠিক জানি না। তো এনারা সারা রাত ধরে সবজি কাটবে। তো দেখো আমরা এখন খেতে চলে এসেছি সোমাদির বাড়িতে। তো রাত্রেবেলার মেনুতে ছিল ওই দুপুরেই যা ছিল, ডাল, পুঁই শাক আর চিকেন চাটনি এগুলো। তো এনারা দেখো এখন সারা রাত ধরে সবজি কাটবে, দেন সকালবেলায় রান্না বসাবে। আর এখানে দেখো আমরা ঘুমাতে চলে এসেছিলাম। তো এটা সকালবেলার ভিডিও। পরের দিন ভাই মাসির বাড়ি থেকে ঘুম থেকে উঠে চলে এসেছে, আর মাম্মাম অনেক ভোরে উঠে সবার সাথে ঘুরে ঘুরে বেড়াচ্ছিল। আর আমি এসেছি আর আমি এখন যাব মাসির বাড়ি, মাসির সাথে দেখা করতে, কারণ এসেছিলাম কালকে, মাসির সাথে দেখা হয়নি, তাই দেখা করতে যাব। আর এনারা দেখো সারা রাত ধরে সবজি কাটছিল না, এরা ভোরবেলায় উঠে রান্না বসিয়ে দিয়েছে, কারণ এদের তাড়াতাড়ি রান্না কমপ্লিট করতে হবে, কারণ এরপরে কীর্তনের লোক চলে আসবে। তো এনারা মন্দির থেকে এসছে, তো এনারা নিজেরাই রান্না করবে, আবার কীর্তনও। দেখো আমি মাসির বাড়িতে গেছিলাম মাসির সাথে দেখা করার জন্য। তো গিয়ে দেখছি মাসি পুজো দিচ্ছে, আর মাসির অনেক গোপাল, মানে মাসির বাড়িতে 2-3টে গোপাল বেড়াতেও এসেছিলো, তাই গোপালের গল্প করছিল যে এক একটা গোপাল খুব শান্ত হয়, একজন খুব দুষ্টু হয়। তো এই বছর তো আমিও গোপাল নেব, তো ইচ্ছা আছে, জানি না কতদূর কী হবে। তো আমি তাড়াতাড়ি চলে যাব, কারণ মাম্মাম তো আসেনি। তো মাসি পুজো দিচ্ছিল জন্য আমি একটুখানি চা করে দিলাম মেশোকে। তো এখন আমি ভিডিওটা শেষ করে দেবো। তো চলো টাটা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি, বাই।